আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে ইসরাত, সে সকাল হয়েছে মানে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এই যে সে একটা মিষ্টি পাইছে টেবিলের উপরে, মিষ্টিটা নিয়ে খাইতেছে। তার চাচু আনছিল যে মিষ্টি, ওগুলো ফ্রিজে ছিল, তো ওগুলো নামানো হয়েছে। ওইদিকে গতকালকে রাত্রে ইসরাতের বাবা ওয়াশরুমে গেছে, যে দেখে একটা পাখি জানলার কাছে বসে আছে। তো সে যে পাখিটা ধরছে, ধরার পরে ইসরাতকে দেখাইছে। এখন ইসরাত তো পাখিটাকে ছাড়তে দিতেছে না। তো শিরিন যে রাতের বেলা এই বক্সটা কিনে আনছে, কিনে এনে এটাতে রেখে দিছে, খাবারও কিনে আনছে পাখির। তো আম্মু পরে খাঁচা কিনে আনবে। তো এদিকে কিন্তু মামি ভাগ্নি মারামারি শুরু হয়ে গেছে, তারা দুজনে মারামারি করতেছে। শিরিন এসে তার চেয়ারে বসছে, এই কারণে সে বলতেছে শিরিনকে চেয়ার থেকে উঠে যেতে। তো এখন সে কিভাবে মারতেছে তার মামিকে, এখন জিদে তার হাতে একটা মিষ্টি ছিল, মিষ্টিটাকে ফ্লাই দিছে। এখন কি করতে মন চায় বলেন তো? সে সারা শরীর এখন মাখতেছে মিষ্টি দিয়ে। সে সারা দিন শুধু নষ্ট করবে, নষ্ট করবে, নষ্ট করবে, এটা নষ্ট করবে, সেটা নষ্ট করবে। আর আমরা শুধু গুছাবো, আমরা শুধু গুছাবো, এই কাজই সারাদিন। দুই ভাই বোন শুধু জ্বালায় আর জ্বালায়, সবাইকে জ্বালায় পুরো খায়। দুইটা বাচ্চা এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, প্রচুর দুষ্টুমি করে। দেখেন তার মামিও আছে, তার মামিও একজন তাদের মধ্যে। এই যে সে তাকে চেতানোর জন্য এখন চেয়ারটা নিয়ে তার সাথে দুষ্টুমি করতেছে। ওদিকে আমার ভাই চলে আসছে। তো আমার ভাই কতগুলো লটকন নিয়ে আসছে, ও দেখছে লটকনগুলো। এখন লটকনগুলো ফ্রিজের উপরে রাখছে, এখন ও বলতেছে ও খাবে। তো ওকে এক সরা দেওয়া হয়েছে, কিন্তু না, ও এক সরা নিবে না, ও নিবে পুরা ঝুড়ি। তাকে পুরা ঝুড়ি দেওয়া লাগবে, কিন্তু তাকে দিলে সে এগুলো সব নষ্ট করে ফেলবে। এটা আমরা সবাই জানি, কিন্তু তাকে তো দেওয়া যাবে না, কারণ লটকনগুলো নষ্ট করে ফেললে আর খাওয়া যাবে না। এই কারণে সে কামড়ে কামড়ে সব নষ্ট করে ফেলবে। তো সে কান্নাকাটি করতেছে, কেন দেওয়া হলো না। এদিকে আম্মু রান্না বসায় দিছে। তো আমার ছোট বোন জামাই আর হচ্ছে আমার যে মা, ওই মানে সুখীর শাশুড়ি, সে আমাদের বাসায় আজকে দুপুরে লাঞ্চ করবে। যেহেতু আজকে শুক্রবার, সুখী এবং সুখীর হাজবেন্ডের বন্ধ, এই কারণে আম্মু বলল যে তোমার শাশুড়ি তো চলে যাবে সুখীকে, তো একদিন তোমরা সবাই আমাদের বাসায় খাও। তো এই কারণে আজকে এগুলো রান্না করা হবে, গরুর গোস্ত, রোস্ট আর হচ্ছে পোলাও। তো আম্মু গরুর গোস্ত কিন্তু বসায় দিচ্ছে আগেই। তো গরুর গোস্তটা কষায় নিতেছে, আর এদিকে রোস্টটাও ভেজে নিতেছে। অনেকগুলো রোস্ট, তো একবারে হবে না ভাজা, 2-3 বার ভাজা লাগবে। তো আম্মুর এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিতেছে। রোস্টগুলো ভালো করে ভাজা লাগবে। আর ওদিক দিয়ে আমার বোন আম্মুকে কাজে হেল্প করতেছে। তো সে মশলা বেটে দিতেছে মাকে। তো সকালবেলায় চলে আসছে, যেহেতু আম্মুর কাজে হেল্প করবে এই কারণে, কারণ আম্মু একলা পারবে না, আবার ঘরে 2টা বাচ্চা আছে এই কারণে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আম্মু পানি দিয়ে দিতেছে, ফুটানো পানি। পানিটা আগে গরম করে রাখছে কারেন্টের চুলায়। তো ওই পানিটা দিয়ে দিছে, অল্প পানি দিছে, কারণ মাংস এবং আলু দোনোটাই সিদ্ধ হয়ে গেছে। বেশি ঝোল রাখবে না, মাখা মাখা করবে, এই কারণে অল্প ঝোল দিয়ে দিছে, যাতে 10 মিনিটের মতো হলেই এখন রান্না হয়ে যাবে। তো এখন রোস্ট রান্না করবে আগে, পোলাওটা লাস্টে রান্না করবে। এখন এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু রোস্টটা বসায় দিবে। তো এই যে মাংসটা হয়ে গেছে, এখন জিরা দিয়ে নামিয়ে ফেলবে মাংসটা। মাংসটা একদম গলে গেছে আজকে। আর এদিকে রোস্টও ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন আম্মু রোস্ট বসায় দিবে। তো এদিকে মশলা কিন্তু সব রেডি। এখানে আদা রসুন বেটে নিচ্ছে, শিরিনে যে পেস্ট কেটে দিছে, অনেকগুলো পেস্ট এখানে পেস্তা করবে। আর হচ্ছে বাদাম বাটা, আর হচ্ছে মশলা, অনেক পদের মশলা বাটা। তো আম্মু পাকঘরটা একটু মুছে নিতেছে, কারণ রোস্ট ভাজলে কিন্তু চুলা একদম নষ্ট হয়ে যায়, তেল উঠে। তো আগে আম্মু চুলাটা পরিষ্কার করে নিছে, এখন বসায় দিছে। তো পাতিলে দিয়ে দিছে পেঁয়াজ, বড় পাতিলে রান্না করবে খোলামেলা, যাতে সমানভাবে মশলাটা বসে মাংসের ভিতরে, এই কারণে। তো আগে আম্মু পেরেস্তা ভেজে নিতেছে, কারণ পেরেস্তা রোস্টও দেওয়া হবে এবং পোলাওতেও দেওয়া হবে, এই কারণে আগে পেঁয়াজটা পেরেস্তা করে নিবে। যেহেতু বড় পাতিলে দিছে, আবার তেল দিছে বেশি করে, তো পেরেস্তা করে তারপরে কিন্তু রোস্ট রান্না করবে। তো ওই যে রোস্ট ভাজা, তো পেরেস্তাটা হয়ে গেছে, এখন আম্মু উঠায় ফেলতেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো তেলটা পুড়ে যাইতেছে, এই কারণে আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ আমরা সাধারণত বেটে দেয়, কিন্তু আজকে আম্মু বেটে দেয় নাই, বলছে পেঁয়াজ নাকি গলে যাবে, এই কারণে বেটে দেয় না রোস্টের। তো আম্মু ভালো করে পেস্টটা আগে ভেজে নিবে, যাতে পেস্টটা গলে যায়, এই কারণে। তো ভাজা কিন্তু হয়ে গেছে প্রায় আধা ভাজা, পেস্টটা লাল লাল হয়ে গেছে।
তো এখন আদা রসুন বাটা মশলা যা আছে সব দিয়ে দিবে একটা একটা করে। আম্মু আর একটু পেস্টটা ভেজে নিতেছে যাতে পেস্টটা গলে যায়, এই কারণে। তো এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, যেহেতু 16টা রোস্ট রান্না করবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আবার মশলা বাটাও দিয়ে দিচ্ছে, জিরা এলাচ দারচিনি এগুলো বেটে নিচ্ছে। তো বাদাম বাটাও দিয়ে দিচ্ছে। ওদিকে কিন্তু দই করে রাখছে, দই দেওয়া হবে, কারণ রোস্ট রান্না করলে রোস্টের ভিতরে দই দিতে হয়, নাহলে দুধ দিতে হয়। তো এখন এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিবে পরিমাণ মতো। তো আম্মু রোস্ট রান্না করলে কিন্তু অনেক মজা হয়, রোস্টটা একদম দোকানের মতো স্বাদ পাওয়া যায় আম্মুর হাতের রোস্ট। আমরা কিন্তু প্রায় রোস্ট রান্না করি। তো এখন সয়া সস দিয়ে দিচ্ছি একটু। সয়া সসটা দেওয়ার পরে কিন্তু এটার কালারটা অন্যরকম হয়ে গেছে, কেমন কালো কালো, কারণ সয়া সসটা একদম নীল নীল, এই কারণে। এদিকে টেস্টি সল্টে দিয়ে দিচ্ছি একটু। তো এখন আম্মু ভালো করে মশলাটা একটু কষিয়ে নিবে। তো সুখী শ্বশুরবাড়ি থেকে কিন্তু সুখীর শাশুড়ি ঘি বানিয়ে আনছে। তো এখন একটু ঘিয়ে দিল, অরিজিনাল ঘি, এই যে ঘি বানিয়ে আনছে আন্টি, অনেকগুলোই আনছে, আমাদের জন্য নিয়ে আসছে। তো ঘিটার কিন্তু অনেক সেন্ট। তো ঘি দিয়ে দিছে, এখন অন্যরকম একটা সেন্ট আছে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে দিল আম্মু, যাতে মশলাটা না পুড়ে যায়, এই কারণে। তো কয়টা মরিচ দেওয়া হয়েছে, একদম গোটা মরিচ, কাটা না, আস্ত মরিচ দেওয়া হয়েছে, যেহেতু এটাতে কোনো ঝাল দেওয়া হবে না, এই কারণে। এদিকে আম্মু দই বানাইছিল, সেই দইটা এখন সেকে নিতেছে। এখন এই দইটা দিয়ে দিছে, 1 কাপের পরিমাণের মতো দিছে, প্রায় 250 গ্রামের মতো দিছে। তো এখন আম্মু মশলাটা ভালো মতো কষিয়ে নিবে। এখন কিন্তু মশলা আছে, রোস্টের মশলা, ওইটা দেওয়া হবে, ওইটা দেওয়া হয় নাই। তো এই যে 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিছে, অল্প একটু রেখে দিছে, যেহেতু অনেক ধরনের মশলা দিছে, এই কারণে আম্মু পুরোটা দেয় নাই, অল্প একটু সামান্য পরিমাণে রেখে দিছে, যাতে বেশি মশলা দিলে কিন্তু আবার সেন্ট আসবে বেশি, এই কারণে। কারণ আম্মু যেহেতু অনেকগুলো মশলা বেটে দিছে, অনেক পদের মশলা সাথে। তো আম্মু এখন রোস্টটা কিন্তু দিয়ে দিছে, যাতে মশলার সাথে রোস্টটা মিশে, এই কারণে মাখা মাখা করবে রোস্টটা, এই কারণে একটু আগে ভাগে দিয়ে দিছে, যেন মাংসের সাথে মশলাটা মিশে যায় একেবারে। তো আপনারা বাড়িতে কিভাবে রোস্ট রান্না করেন জানাবেন। আমাদের যদি রোস্ট রান্নায় কোনো ভুল হয়ে থাকে তাহলেও কমন করে জানাবেন, কারণ এক একজনের মানুষের রান্না এক এক ধরনের, এক এক দেশের রান্না এক এক ধরনের। তো এদিকে আম্মু পোলাওর চালটা কিন্তু ধুয়ে রাখছে, পোলাওটাও বসাবে রোস্টটা হলে। ওদিকে তারা দুজন কিন্তু মারামারি করতেছে ভাই বোন, আমি শুনতেছি এখানে দাঁড়ায় দাঁড়ায়, মানে তাদের তো দুষ্টুমি পানা আছেই। আমি এদিকে ভিডিও করতেছি, ওদিকে তারা মারামারি করতেছে। শিরিনাকে কাজ করতে দিতেছে না নাকি ইসরাত, শিরিনকে কোনো কাজ করতেই দেয় না। মেয়েটা যদি কোনো কাজ করতে যায় তাকে যে ডিস্টার্ব করে কাজে। তো আম্মু পেরেস্তা বাটাটা দিয়ে দিছে, কারণ এখন মাংসটা হয়ে গেছে প্রায়, এই কারণে পেরেস্তাটা দিয়ে দিছে, যেন পেরেস্তাটাও মিশে যায়। তো এই যে দেখেন, আমি যে বললাম, এই যে তার দুষ্টুমিগুলো, এই যে তার মামি ঘর মুছতেছে, সেইখান থেকে সে হাতে নিয়ে সে ঘর মুছতেছে, তার মামিকে কাজ করতে দিতেছে না, সে ঘর মুছবে। আর তার ভাই যে ঘরে টিভি দেখতেছে, আব্রাসানের তো টিভি হলে আর কিছু লাগে না। তো আম্মু এদিক দিয়ে পোলাও চড়াই দিছে, কারণ রোস্ট গরুর গোস্ত রান্না শেষ, পোলাও রান্না হলেই শেষ। এখন প্রায় 12:30 বেজে গেছে। তো সাজু কিন্তু আসে নাই, সাজু আসবে নামাজ পড়ে। ইসরাতের বাবা আজকে বাসায়, কারণ আজকে শুক্রবার, আজকে সবাই বাসায় আছে, সবাই নামাজ পড়ার পরে কিন্তু একসাথে হবে। তো আম্মু পানি ফুটায় রাখছিল, সেই পানি দিয়ে দিল, মেপে রাখছিল। তো এই যে আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। শুনছি মামাও নাকি আসবে, বড় মামা যে বেবি হয়েছে যেই মামার, সেই মামা আসবে। মামা নাকি আজকে মিষ্টি আনছে, সবাইকে মিষ্টি বিলাইতেছে। তো আমাদের বাসায়ও আসবে, আম্মু বলছে আসতে, যেহেতু ভালো মন্দ রান্না করছে, খেয়ে যেতে বলছে আইসে দুপুরে। তো এই যে মামা চলে এসেছে। তো মামা কিন্তু দুপুরবেলা আসে না, আস্তে আস্তে মামার সন্ধ্যা হয়ে গেছে। তো মামা মিষ্টি নিয়ে আসছে, সেই ইসরাতে দেখছে, দেখে এসে মিষ্টিগুলো নিয়ে সে খাটের উপর উঠে গেছে। মামা এসে তাকে প্যাকেটটা খুলে দিবে এখন, কারণ সে জানে তার নাতি এখন খাবে মিষ্টি, কারণ মিষ্টি আনা হয়েছে তার জন্য, কারণ সে খায় জানে, এই কারণে তার হাতে আগে এনে দেওয়া হয়েছে। তো এখন সে মিষ্টি খাবে। সকালেও কিন্তু মিষ্টি নষ্ট করছে সে। তো আমার যে বোন হয়েছে সেই উপলক্ষে কিন্তু মিষ্টি খাওয়ানো হয়েছে সবাইকে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ইউটিউবিং করতেছি, সবাই আমাকে সাপোর্ট করলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।